নমস্কার বন্ধুরা, আজ আমি ভাতের মাড় বা ফ্যান দিয়ে পাঁপড় তৈরি করে দেখাবো। আর এই পাঁপড়গুলো এতটাই টেস্টি হয়, আপনারা আর বাজার থেকে কিনে খেতে চাইবেন না। পাঁপড়গুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর ভাজার পরে আপনাদেরকে একটু আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে। এই ভিডিওটা দেখার পর ভাতের ফ্যান আর আপনাদের ফেলতেই ইচ্ছে করবে না। পাঁপড় তৈরি করার জন্য এখানে আমি একটু উষ্ণ গরম ফ্যান নিয়েছি। ফ্যানের ওপরে যে সরটা পড়েছে এটা তুলে ফেলে দিচ্ছি, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ফ্যান এইভাবে ছেঁকে নিলে যদি ফ্যানের মধ্যে সর থাকে সেটা বেরিয়ে যাবে, বা ভাত থাকলেও বেরিয়ে যাবে। এখানে দেখুন অল্প একটু সর ছিল, সেটা কিন্তু বেরিয়ে গেছে। এরপর নিয়ে নেব আমরা একটা আলাদা বোল। এর মধ্যে এখন কাপ মেপে নিয়ে নেব। আমি এখানে চায়ের কাপ মেপে 2 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা বাটি মেপে বা এইভাবে চায়ের কাপ মেপেও নিতে পারেন। এরপর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এখন ময়দাটা একবারে দেব না, 2-3 বারে দেব, তাই অল্প করে প্রথমে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে ময়দাটা মেশাতে হবে যেন একটু লাম্পস না থাকে। লাম্পস ফ্রি আমাদের এই লিকুইড বা ব্যাটার তৈরি করতে হবে। এখানে দেখুন প্রথমবার দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবার কিছুটা ময়দা দিয়ে দেব। আপনারা যদি ময়দা দিয়ে না তৈরি করতে চান, চালের গুঁড়ো কিংবা আটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি আবার কিছুটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর বাকি ময়দাটাও দিয়ে দেব। আর আপনারা দেখতে পারবেন 1 কাপ ময়দার সাথে 2 কাপ ফ্যান কিন্তু একদম পারফেক্ট। আর সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা, ব্যাটার কিন্তু একদম স্মুথভাবেই তৈরি করেছি। এখন একটা চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি। চামচের পেছনটাতে একটু লিকুইড লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা স্তর পড়ে গেছে। ব্যাটার আমাদের একদম রেডি। তবে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। পাঁপড়টা খাওয়ার সময় যখন জিরেটা মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। হাফ চামচ মতো দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর নুনটা একটু কম দেবেন, কারণ অন্য কোনো রেসিপিতে দেখবেন নুনটা কিন্তু ঠিকঠাক না হলে ভালো লাগে না। তবে পাঁপড়ে যদি বাই চান্স একটু বেশি হয়ে যায় তাহলে পাঁপড় কিন্তু খেতেই পারবেন না। ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। আজ আমরা পাঁপড় একদম অন্য পদ্ধতিতে তৈরি করব, সহজভাবে। তার জন্য কড়াইতে 1 গ্লাস জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর তার উপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম, প্লেট মতো। যদি আপনাদের ঘরে না থাকে তাহলে স্ট্যান্ড দেবেন। এখানে আমি আরও একটা স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই স্ট্যান্ড যদি আপনাদের ঘরে থাকে এটার উপরে দিয়েও তৈরি করতে পারবেন। এরপর নিয়ে নিলাম ছোট ছোট প্লেট। এখানে একবারে আপনারা 4-5টাও নিতে পারেন। এখন আমি প্লেটের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দেব। এখানে তো আমি স্টিলের প্লেট নিয়েছি। অনেকেই আছেন প্লাস্টিকের ঢাকনার মধ্যে করেন, সেটা করবেন না বন্ধুরা, তাতে কিন্তু তৈরি করে খাওয়াটা একদম ভালো না। এখানে দেখুন প্লেটের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন চামচে করে অল্প অল্প নিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে। একদম হাফ চামচ করে দেবেন। খুব বেশি দিলে অতিরিক্ত মোটা হয়ে যাবে, পাঁপড়গুলো কিন্তু ভালো লাগবে না। এবার প্লেটের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখতে পারবেন আপনারা অনেক পাঁপড় তৈরি করে নিতে পারছেন। এই রকম ছোট ছোট প্লেট থাকলে ভীষণ সুবিধে হয়। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। এখানে জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার প্লেটগুলো বসিয়ে দেব। আপনাদের ঘরে এই রকম ছিদ্রযুক্ত প্লেট যদি না থাকে, এমনি প্লেট ব্যবহার করতে পারেন। এখানে দেখুন 3টে প্লেট বসিয়ে দিয়েছি। এর ওপর থেকে আরও একটা প্লেট দিয়ে দিচ্ছি, তাহলে একসাথেই 4টে করে পাঁপড় আমাদের রেডি হয়ে যাবে। এখন 20 থেকে 25 সেকেন্ড ঢেকে দেব। ঢেকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। মাত্র 20 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন পাঁপড়গুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর প্লেটগুলো নামিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে চেক করে নিলাম, ড্রাই হয়ে গেছে উপর থেকে। এবার নামিয়ে নেব।
এইভাবে যদি আপনারা একবারে 4টে করে প্লেট বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যদি কখনো এইভাবে পাঁপড় তৈরি করে না খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, আরও 3টে প্লেট আমি একইভাবে বসিয়ে দিচ্ছি। এগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এইবার কিন্তু আর আমি ঢাকবো না, না ঢেকেই করব। মাত্র 25 সেকেন্ড সময় লাগবে। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পাঁপড়গুলো ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে তুলবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই উঠে আসছে। না তো ফেটে যাবেন না কিছু হবে, খুব সুন্দর আরামসেই উঠবে। একটু আস্তে আস্তে করে টেনে তুলবেন, দেখবেন খুব সুন্দরভাবেই উঠে আসবে। আর পাঁপড়গুলো তোলার সময় কিন্তু ছিঁড়বেও না। এখানে দেখুন একটা পাঁপড় তুলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। পাঁপড় দেওয়ার জন্য এখানে একটা থালা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম, রোদে শুকাতে সুবিধে হবে। আরও একটা পাঁপড় তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হলেই তুলবেন, তাহলে দেখবেন ঝটপট উঠে যাবে। দেখুন প্রথমটা তুলতে একটু অসুবিধে হয়েছিল, কিন্তু দ্বিতীয়টা দেখুন খুব তাড়াতাড়ি উঠে গেছে, কারণ প্রথমটা ঠান্ডা একটু কম হয়েছিল। গরম অবস্থায় কিন্তু তুলবেন না বন্ধুরা, আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, ঠান্ডা করেই তুলবেন। আর এই প্লেটের মধ্যে যখন দ্বিতীয়বার পাঁপড়ের ব্যাটার দেবেন তখন কিন্তু আবার তেল লাগিয়ে নেবেন। এইভাবে থালার মধ্যে দিয়ে এই থালাটা ধরেই আমরা রোদে দিয়ে দেব। এই প্লেটগুলো যখন কড়াইতে দিয়েছিলাম তখন কিন্তু ঢাকিনি, তার জন্য 25 সেকেন্ড সময় লাগলো, মাত্র 5 সেকেন্ড মতোই বেশি লেগেছে। এই পাঁপড়গুলো ঠান্ডা হবার পর আমরা একইভাবেই তুলে নেব। এখানে দেখুন বন্ধুরা কতগুলো পাঁপড় আমাদের রেডি করা হয়ে গেছে। এখন এই থালাটা রোদে দিয়ে 6 থেকে 7 ঘন্টা শুকিয়ে নেব। আর এইভাবে যদি পাঁপড় তৈরি করেন তাহলে দেখবেন অনেক পাঁপড় আপনাদের তৈরি হয়ে গেছে ভীষণ ঝটপট। 7 ঘন্টা পুরো রোদে রেখেছিলাম, আর দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তবে যেটা না উঠবে সেটা কিন্তু টেনে জোর করে তুলতে যাবেন না, আপনি দেখবেন পাঁপড় থালা থেকে ছেড়ে যাবে। এখানে আমি আরও একটা থালার মধ্যে দেখিয়ে দিচ্ছি, অনেকগুলোই পাঁপড় আমাদের তৈরি হয়ে গেছে। একটু যখন শুকিয়ে যায় তখন কিন্তু আপনি উঠে যায়। এখানে দেখুন বন্ধুরা সব পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তাহলে দেখতেই পারলেন ভাতের ফ্যান দিয়ে আমরা কত সুন্দর পাঁপড় দিয়েছি। তো এবার থেকে ফেলে না দিয়ে ভাতের ফ্যান আপনারা পাঁপড় তৈরি করে নেবেন। এখন আমরা ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। বন্ধুরা এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেনি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন পাঁপড়গুলো তেলে দেওয়ার সাথে সাথে কত বড় বড় হয়ে যাচ্ছে। এই পাঁপড়গুলো যদি অনেক দিন রাখতে চান তাহলে মাঝে মধ্যে একটু রোদে দেবেন, তাহলে দেখবেন একদম ভালো থাকবে। এখানে দেখুন পাঁপড় ভাজা আমাদের হয়ে গেল। এখন একটা পাঁপড় ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা মচমচে হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।